15 থেকে 26 তাদের দরখাস্তটা জমা দেবে। নমস্কার, প্রথমে শুরু করি। কৃষক বন্ধুদের সঙ্গে বেইমানি করা হচ্ছে, কৃষক বন্ধুদেরকে অবহেলা করা হচ্ছে, কেননা তারা একটা অনুদান পান, কোনো ভাতা পান না। মানে কৃষক বন্ধুর টাকা যারা যারা পাচ্ছেন, প্রায় 1 কোটির উপর পাচ্ছেন মানুষ, 1 কোটির পরিবার। তো এই কৃষক বন্ধুদেরকে নাকি এই বেকার ভাতার টাকা দেওয়া হবে না, যেখানে 21 থেকে 40 বছরের মধ্যে অনেক মাধ্যমিক পাস কৃষক রয়েছে। তারা কিন্তু এই যে কৃষক বন্ধুর 4,000 টাকা, কেউ 10,000 টাকা পেয়ে থাকেন, সেটা কিন্তু তারা প্রতি মাসে পায় না, তারা কিন্তু বছরে পায়। বিশেষ করে যারা 4,000 টাকা পায় বছরে, তারা কিন্তু 6 মাস পর পর 2,000 করে পায়। এবং যারা বেশি টাকাটা পায় সেটা হচ্ছে যারা 5,000 করে 10,000 টাকা পায় বছরে, সেক্ষেত্রেও কিন্তু কম পড়ে যাচ্ছে। যেখানে যুবসাথী প্রকল্পটা যেটা চালু করা হয়েছে, যেটা এখানে বলা হয়েছে 15 থেকে 26 ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ চলবে ক্যাম্পের মাধ্যমে, সেটা আপনাদেরকে বলছি। তো এক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন 1500 টাকা 1700 টাকা পাচ্ছেন, সেটা কিন্তু তারা পাচ্ছেন না। কিন্তু কৃষক বন্ধু যারা পাচ্ছে তাদেরকে কিন্তু দেওয়া উচিত ছিল, কিন্তু কৃষক বন্ধুদেরকে দেওয়া হবে না এমনটা জানানো হয়েছে। কিন্তু কেন, প্রশ্ন হচ্ছে, আপনারা বন্ধুরা এই ভিডিওটাকে ভালো করে বেশি করে শেয়ার করুন। হ্যাঁ, বেশি করে শেয়ার করলে সরকারের কাছে খবর চলে যাবে, সরকার যাতে চায়, বুঝতে পারে যে আমাদের ডিমান্ডটা কী। অ্যাকচুয়ালি এখানে কৃষক বন্ধু টাকার যেখানে অ্যামাউন্টটা, পরিমাণটা, সেটা কিন্তু একদম কম। যুবসাথী বাংলা যে প্রকল্প চালু করা হচ্ছে সেখানে, যেখানে 1500 করে প্রতি মাসে দিলে 18,000 টাকা হচ্ছে কৃষক বন্ধু, সেখানে 4,000 এবং 10,000 টাকা দেওয়া হচ্ছে। এটা কিন্তু একদমই কিন্তু মেনে নেওয়া যায় না বন্ধুরা। তাই আমাদের দাবি, বা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, যত পাবেন যেখানে সেখানে শেয়ার করবেন বন্ধুরা, যাতে সরকারের কাছে খবর যায়, যেন সবাইকে এই টাকাটা দেওয়া হয়। 1 কোটির উপরও কিন্তু কৃষক বন্ধু পরিবার পাচ্ছে, তারা এই টাকাটা পাচ্ছে, তারা কেন পাবে না? যাদেরকে, যেখানে 21 থেকে 40 বছরের মধ্যে অনেক কৃষক যারা আছেন, তারা একটা আর্থিক সহায়তা পেয়ে থাকেন, এটা অল্প পরিমাণে, কিন্তু তারা প্রতি মাসে পাচ্ছেন না, তারাও কিন্তু একদিক থেকে বেকার। তবে তাদেরকে কেন দেওয়া হচ্ছে না, এটা অবশ্যই বন্ধুরা আপনারা এটার প্রতিবাদ জানাবেন, ঠিক আছে? তো তারা কিন্তু প্রতি মাসে পায় না, কিন্তু এই যুবশক্তি প্রকল্প এটা কিন্তু প্রতি মাসে কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে, যেটা নাকি প্রতিটা এলাকায় 15 থেকে 26 ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ চলবে, যেটা আপনারা অনলাইনেও ফর্মটা পেয়ে যাবেন। কিন্তু এটা আপনারা শুধু পেয়ে যাবেন, কীভাবে ফর্মটা পূরণ করতে হবে, ফর্মের ফরম্যাটটা কেমন। কিন্তু আপনারা যখন ক্যাম্প বসবে, আপনার এলাকায় মাইক দিয়ে দেবে কবে কোন সময় কোথায় বসবে, সেখান থেকে ফর্ম সংগ্রহ করে ফর্ম ফিল আপ করে জমা করবেন, ঠিক আছে? কৃষক বন্ধুদের জন্য একটা মানে প্রতিবাদ চলছে বন্ধুরা, আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন। এপ্রিল থেকেই ভাতা, যুবসাথী ভাতা দেওয়া শুরু হবে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কিন্তু কৃষক বন্ধু তারা এটা পাবে না, শুধুমাত্র বেকাররা তারা পাবে। এটা কেমন কথা বন্ধুরা, এটা কখনো কিন্তু মেনে নেওয়া যাবে না। তাই এবার বাকিদের ক্ষেত্রে বলছি, যারা কৃষক বন্ধু পাচ্ছেন না, আপাতত লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না, পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এসসি এসটি জেনারেল ওবিসি সবাই কিন্তু এখানে সম পরিমাণ টাকাই পাবেন, অর্থাৎ 1500 টাকায় পাবেন। লক্ষ্মী ভাণ্ডার যেমন কম বেশি পায় সেটা কিন্তু না, এখানে প্রত্যেককে কিন্তু পাবেন। এখানে কাস্ট সার্টিফিকেটের কোনো ব্যাপার নেই। তো দেখুন, এখানে বলা হয়েছে বন্ধুরা, 1 এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের সুযোগ। সেই লক্ষ্যে আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি রাজ্যের 294টি বিধানসভা এলাকায় বিশেষ ক্যাম্প করবে রাজ্য সরকার। সেখানে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পে আবেদনপত্র জমা দিতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এই নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠকের পরে ঘোষণা করেছেন। ইতিপূর্বে রাজ্য বাজেটে 15 আগস্ট থেকে চালু করার কথা ছিল, কিন্তু সেটাকে আরও অগ্রিম করা হয়েছে। এদিন তিনি জানান, আর্থিক বছরের বিষয়টি মাথায় রেখেই প্রকল্প আগস্ট নয় এপ্রিল থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের অধীনে আগামী 5 বছর মাসে মাসে 1,500 টাকা করে মিলবে। একই সঙ্গে ভূমিহীন ক্ষেত মজুরদেরও কিন্তু 2,000 টাকা করে দেবে রাজ্য। এছাড়াও সেচের জলের জন্য বিদ্যুৎ দপ্তরকে যে 1,500 থেকে 2,000 টাকা দিতে হয়, তাও মকুব করা হচ্ছে বলে জানানো হয়েছে। এবার আমি এখানে আসি, এখানে যেটা বলা হয়েছে বন্ধুরা, যে এখানে দেখুন, আমরা একটু দেখে দেবো, এই জায়গাটা দেখুন লেখা রয়েছে যে পেপার কাটিং বন্ধুরা, এটা এই জায়গাটা দেখুন, আপনারা লক্ষ্য করে দেখবেন, এখানে মাধ্যমিক পাস করা যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় যে ভাতা পাবেন, তা তাদের প্রাপ্য অন্য কোনো স্কলারশিপের প্রভাব ফেলবে না। মানে আপনি যদি অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না। এটা জানিয়েছেন ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ, মেরিট কাম স্কলারশিপ, শিক্ষাশ্রী, স্মার্ট কার্ড, যাই বাকটা কেন,
সেগুলোর সঙ্গে এটা কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু অন্য স্কিমে যদি তারা টাকা পায় তাহলে তারা কিন্তু এই টাকাটা পাবে না। মানে অন্য স্কিম বলতে এখানে বলা হচ্ছে যে আপনাদের কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার এ কথা বলা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এটা একটা খুবই দুঃখজনক যে সবার জন্য সমান বিচার না করে এভাবে কিন্তু করা হচ্ছে, যেটা কিন্তু কখনোই কিন্তু কাম্য নয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই লাইক করে বেশি বেশি করে শেয়ার করবেন, হাইপ করে দেবেন, তাহলে কিন্তু সরকারের কাছে খবর চলে যাবে। আমরাই পারি সরকারকে চিন্তা ভাবনা করতে বাধ্য করতে। তাই আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা শেয়ার করবেন, তাহলে কিন্তু গভর্নমেন্টের কাছে খবর চলে যাবে, প্রত্যেককেই টাকাটা আমরা পাবো, প্রত্যেক পরিবার পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ।